প্রশাসনিক অবহেলা হাইলাকান্দিতে ৩০ কোটি টাকার শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে ভূত বাংলায় পরিণত হয়েছে। উদ্বোধনের ১ বছর পরেও বৃহৎ এই শিক্ষা প্রতিষ্ঠানে এখনো পাঠদান শুরু না হওয়ায় পুরো প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন উঠছে। উল্লেখ্য, হাইলাকান্দি শহরের পার্শ্ববর্তী বন্দুকমারা গ্রামে প্রধানমন্ত্রী জনবিকাশ কর্মসূচির অধীনে ৩০ কোটি টাকা ব্যয় করে একটি মডেল রেসিডেন্সিয়াল স্কুল স্থাপন করা হয়েছিল। বৃহৎ এই শিক্ষা প্রতিষ্ঠানটি রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগু ২০২৫-এর গোড়ার দিকে উদ্বোধন করেন, কিন্তু উদ্বোধনের পর থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ অবস্থায় রয়েছে। শিক্ষাবর্ষ শুরু হলেও কোনো এক রহস্যজনক কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদান এখনো শুরু হয়নি। ফলে সরকারের এই বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে ভূত বাংলায় পরিণত হচ্ছে। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাব হাইলাকান্দিতে। প্রতিনিধি নীলোৎপল দেব আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। নীলোৎপল, যেখানে জানা যাচ্ছে যে প্রশাসনিক অবহেলা কত চরমে পৌঁছেছে, যেখানে ৩০ কোটি টাকা শিক্ষা প্রতিষ্ঠান এখন ভূত বাংলায় পরিণত হয়েছে, কি ছবি উঠে আসছে, সেখানকার স্থানীয়রা কি বলছেন? হ্যাঁ, নিশ্চিতভাবে সোনালী, বলতে হবে যে সবাই একটি প্রশ্নই করছে যে ৩০ কোটি টাকা ব্যয় করে যে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা হলো, সেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা অর্থাৎ পাঠদান কবে শুরু হবে। মডার্ন সব ফ্যাসিলিটি এই শিক্ষা প্রতিষ্ঠানে আছে। ৩০ কোটি টাকা ব্যয় করা হয়েছিল। শিক্ষামন্ত্রী নিজে হাইলাকান্দিতে এসে এই প্রকল্প উদ্বোধন করেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে বন্দুকমারায় যেটা মডেল রেসিডেন্সিয়াল স্কুল আছে, সেখানে পাঠদান শুরু হচ্ছে না। সবচেয়ে বড় কথা হলো, স্থানীয় যেজন বিধায়ক আছেন জাকির হোসেন লস্কর, ওনার বাড়ির পাশেই এই শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছিল এবং উনি সেই শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে গর্ব করতেন, বলতেন যে একটি বড় প্রকল্প তিনি এই বন্দুকমারা গ্রামে এনেছেন। কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমান ১ বছর হয়ে গেছে উদ্বোধনের, শিক্ষাবর্ষ শুরু হয়ে গেছে, কিন্তু সেখানে পাঠদান শুরু হয়নি। রেসিডেন্সিয়াল স্কুল ৪ বিঘায় জমিতে নির্মাণ করা হয়েছিল, অনেক মডার্ন ফেসিলিটি আছে, কিন্তু এক রহস্যজনক কারণে সেই শিক্ষা প্রতিষ্ঠান শুরুই হচ্ছে না। এখন স্থানীয় লোকেদের এটাই প্রশ্ন যে এখানে সেই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কি প্রয়োজনীয়তা ছিল যদি সেখানে পাঠদানই শুরু হয় না। এখানে অত্যন্ত দুঃখজনক ছবি সামনে আসছে। নির্মাণ করা হয়েছে ৩০ কোটি টাকা সরকার ব্যয় করছে প্রধানমন্ত্রী জনবিকাশ কার্যসূচির অধীনে এক বৃহৎ প্রকল্প, কিন্তু এরপরেও দেখা যাচ্ছে যে প্রশাসনিক দুর্বলতাই হোক বা অন্য কোনো রহস্যের জন্যই হোক এই রেসিডেন্সিয়াল স্কুল শুরু হচ্ছে না। এখানে বলা হচ্ছিল যে ছাত্রছাত্রীরা থাকবে, সেখানে কোয়ার্টার রয়েছে শিক্ষকদের থাকার জন্য, বয়েজ হোস্টেল রয়েছে, গার্লস হোস্টেল রয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সেখানে শিক্ষা ব্যবস্থা শুরু হচ্ছে না। এখন যেখানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের উপরে জোর দিচ্ছে, সেখানে ৩০ কোটি টাকা একটা শিক্ষা প্রতিষ্ঠান ফেলে রাখা হয়েছে, সেটাই সবচেয়ে বড় কথা। এবং এখানে বিধায়ক জাকির হোসেন লস্করের ব্যর্থতা বারবার সামনে এসছে, কারণ তিনি এই বন্দুকমারা গ্রামে এই শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার জন্য অনেক দেখা গেছিল যে উনি অনেকবার এই কথা বলেছেন যে এখানে এটা একটা গেম চেঞ্জার হবে, এখানে শিক্ষার মান উন্নত হবে, সরকারি স্কুলে ছাত্রছাত্রীরা পড়বে, কিন্তু দেখা গেছে নির্মাণ হলো, উনার বলা হয় ঘনিষ্ঠ একজন ঠিকাদার কাজ করলেন, ৩০ কোটি টাকা সরকার ব্যয় করে ফেললো, কিন্তু শিক্ষার আলো সেই বন্দুকমারা গ্রামে পৌঁছলো না, বা বলতে গেলে সেই মডেল রেসিডেন্সিয়াল স্কুল আজ পর্যন্ত চালু হলো না। একেবারে, অর্থাৎ তুমি যেমনটা বলছিলে নীলোৎপল, যে জাকির হোসেন লস্কর তার যে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ ৩০ কোটি টাকা ব্যয় করে তিনি এই যেখানে বন্দুকমারা গ্রামে অবস্থিত প্রধানমন্ত্রী জনবিকাশ কর্মসূচির অধীনে এই যে রেসিডেন্সিয়াল স্কুল, মডেল রেসিডেন্সিয়াল স্কুল খোলার তিনি স্বপ্ন দেখেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত স্কুল খুলেছে যদিও সেখানে কিন্তু পাঠদান শুরু হয়নি। এবং যেহেতু হাইলাকান্দি, সেখানে কিন্তু অনেকেই রয়েছে পিছিয়ে পড়া পরিবার থেকে আসা ছাত্রছাত্রীরা, তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়া উচিত ছিল, কিন্তু সেই জায়গায় এই সুবিধা না দেওয়ায় ছাত্রছাত্রীরা বা তাদের অভিভাবকরা কতটা অসন্তুষ্ট, তারা কি বলছেন? হ্যাঁ, নিশ্চিতভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠান ৩০ কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে, মডার্ন সব ফেসিলিটি দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী নিজে এসে উদ্বোধন করে ঘোষণা করেছেন যে ২০২৫ বর্ষের যেটা শিক্ষাবর্ষ ছিল, অর্থাৎ যেটা এপ্রিল থেকে শুরু হয়েছিল, সেই এপ্রিল ২০২৫ থেকে এখানে পাঠদান শুরু হবে, ভর্তি প্রক্রিয়া শুরু হবে, ছাত্রছাত্রীরা ভর্তি এখানে পাঠদান করবেন, রেসিডেন্সিয়াল স্কুল এখানে থেকে পড়তে পারবেন, এখানে হোস্টেলের ব্যবস্থা আছে, কিন্তু কিছুই হলো না। ২০২৬-এর আমরা এখন আরেকটি শিক্ষাবর্ষের প্রবেশ করতে চলেছি, কিন্তু দেখা গেছে যে সেখানে কোনো পাঠদানের প্রক্রিয়াই শুরু হলো না।
বলা হচ্ছিল যে সরকারি প্রতিষ্ঠানে মডার্ন ফেসিলিটি নিয়ে এখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে, কিন্তু দেখা গেল যে সেই শিক্ষা প্রতিষ্ঠান ওপেনিং করা হলো, খোলা উদ্বোধন করা হলো, ফিতা কাটলো, কিন্তু ফিতা কাটার পরেও দেখা গেছে যে শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে বন্ধ। এখানে বিধায়ক জাকির হোসেনের নস্করের নাম এজন্যই আসছে যে উনি এই শিক্ষা প্রতিষ্ঠান যখন নির্মাণ হয় ওনার ঘনিষ্ঠ ঠিকাদার এখানে কাজ করেছেন এবং এই 30 কোটি টাকার কাজের যে লাভ হয়েছে সেই লাভটার জন্যই যাতে এই একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল বন্দুক মারার মতন ভিতরের একটি গ্রামে, সে কথাও সামনে আসছে। কারণ সেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানে এরকম বৃহৎ একটি শিক্ষা প্রতিষ্ঠানে কতখানি প্রয়োজনীয়তা ছিল সেটা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ উদ্বোধনের 1 বছর পরে এটাকে ফেলে রেখে দেওয়া হয়েছে। একটা রেসিডেন্সিয়াল স্কুল, আমি আবার বলবো, সব রকমের মডার্ন ফেসিলিটি আছে, কিন্তু তারপরেও দেখা গেছে যে সেখানে শিক্ষাবর্ষ শুরু হলো 25-এর 26-এর আরেকটি শিক্ষাবর্ষ শুরু হতে চলেছে, কিন্তু সেখানে ভর্তি প্রক্রিয়া এখনো শুরু হয়নি। স্বর্ণালী, বেশ, একেবারে আমাদের নজর রাখতে হবে যে এই যে মডেল স্কুল তা আগামীতে রীতিমতো এখানে পাঠদান হয় কিনা, কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় কিনা বিধায়কের তরফ থেকে, নজর রেখো। ধন্যবাদ তোমায়।